চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা যেন হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের টাকা কামানোর মেশিন। চলাচলের অনুমতি নেই, তাই করা হচ্ছে জব্দ। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিকশায় আবার ধরা হচ্ছে কিছুদিন পর। বিস্ময়কর হলো, জরিমানার নামে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই। সেই টাকা আবার সরকারের কোষাগারে নয়, বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। চ্যানেল 24 এর অনুসন্ধানে ধরা পড়েছে এমন কিছু অনিয়ম, জানাচ্ছেন এমদাদুল হক। ছবি তুলেছেন আবু সাহেদ এবং হারুনুর রশিদ। দিচ্ছি সবাইকে রেভিনিউ দিচ্ছি। জিজ্ঞেস করেন ওনাদেরকে, রেভিনিউ দিচ্ছি। এই যে উনি তো একটু আগে নিয়ে গেল, আপনারা কি রেভিনিউ স্ট্যাম্প দিচ্ছেন? না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় নাই। এটি রোববার বেলা 12টায় চট্টগ্রাম নগর ট্রাফিক অফিসের চিত্র। জব্দ করা ব্যাটারি রিকশার জরিমানা হিসেবে আদায় করা ৩২৫০ টাকার মধ্যে ২৫০০ টাকাই সরকারি কোষাগারে যাচ্ছে না, এমন অভিযোগের অনুসন্ধানে নেমে হাতে নাতে প্রমাণও পায় চ্যানেল 24। না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় নাই। যে আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা সেটা দিছে, জাস্ট এটাই দিছে। বাকি যে ২৫০০ টাকার ওটা কোনো স্লিপ বা রেভিনিউ দিচ্ছেন? না, আমাকে তো কিছু দেওয়া হয় নাই। এই যে আমাদের এখানে দেখেন, আমরা সম্পূর্ণ আজকে যে গাড়ি ছাড়বো সম্পূর্ণ রেভিনিউ আমরা এইভাবে ২৫০০ টাকার স্ট্যাম্প ১ ২ ৩ ৪ ৫ টাকা এটা দিয়ে দিচ্ছি। রেট পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এগুলি যে আমরা সিলমারি, এই যে এটা হলো আমাদের 14 তারিখের কোন 16 17 তারিখ, এই যে দেখেন না, এখানে ডেটও তো আছে। এটা 14 আগস্ট। এটা 14 এটা সিলমারা, এগুলি আমাদের এইভাবে মারি দিই। যেটা নিবে আমরা ওটা দিয়ে দিই। আপনি এখন 3টা মারলেন 17 আগস্টে। ওইগুলো তো না, ওগুলি তো পড়ে থাকে না, এখানে না নিলে পড়ে থাকবে না। এগুলি হলো 14 তারিখে, না নিলে তো পরে থাকবে। সিল মারা হয়েছে। হ্যাঁ, চিল দিয়ে দিছি। কোথায় একটা দেখেন আপনি? এখন তো যখন নিবে তখন আমরা সিল মেরে দেব। এই যে যারা কয়েকজন নিল ওদেরকে কি কাউকে দিয়েছেন? হ্যাঁ, সবাইকে দিয়েছি। এই ইয়াগুলো কোথায়? ওরা তো কেউ পায়নি। ওদের কাছ থেকে আপনারা দিয়েছেন কি? আমরা দিয়েছি। আপনারা যেগুলো রেখেছেন এগুলো কোথায়? 17 তারিখ আমরা এগুলি আমরা 17 তারিখে কখন দিব? যখন আমরা তার স্লিপ কেটে দেব, তখন আমরা এই সিলটা 17 তারিখের সিল মেরে ওদেরকে 2500 টাকার স্ট্যাম্প এবং 750 টাকা রেগার বিল বুঝিয়ে দেব। এটা তো ওকে দিবেন। হ্যাঁ। ওই যে স্ট্যাম্পটা দিয়ে দিবেন। জি। কিন্তু কেউ তো স্ট্যাম্প পায়নি। আপনার সামনে একজনকে জিজ্ঞেস করলাম, ওনাকে আমরা অনেক আর কয়েকজনকে। আমি বলি, বাকিগুলো তো আপনার এখানে থাকে। আমি আপনাকে বলি, যখন আমরা এটা কেটে দিয়ে দিই অনেক সময় অনেকজন নেয় না, চলে যায়, এটা তো ওর ব্যাপার। নিয়ম অনুযায়ী জব্দ ব্যাটারি রিকশা ছাড়িয়ে নিতে রেকার বিল বাবদ ৭৫০ টাকা এবং স্ট্যাম্পের মাধ্যমে বাকি ২৫০০ টাকা জরিমানা আদায় করার কথা। কিন্তু অধিকাংশ চালক মালিকদেরই অভিযোগ, স্ট্যাম্প দেয়া ছাড়াই আদায় করা হচ্ছে এই জরিমানা। এমন চিত্র কম বেশি সিএমপির 4টি ট্রাফিক অফিসেই। জরিমানা হচ্ছে আমরা ৩২৫০ টাকা দিই। এখানে আমার রেখার বিল দিয়ে শুধু ৭৫০ টাকা। 750 টাকা পুলিশ, 750 টাকা সরকার হয়, আরগুলা ওনারা রাখি দেয় আর কি। ওনারা বাক করে নেয় এগুলা। মোড়ে আসলে তো গাড়ি নিয়ে যায়, তার ওরা ভিতর থেকে ম্যাক্সিমাম নিয়ে আসি, ওরা গাড়িগুলো নিয়ে যায়, তারপর যে আমাদের থেকে ৩২৫০ টাকা নেই। আমরা ফাইন নেওয়ার জন্য একজনকে প্রথম 200 টাকা দিছি। অবশ্যই সবাই আগে নিতে পারবা, কিন্তু কি কোনো কিছু হয় নাই। আমি বলছি 200 টাকা দিছি। আপনারা চান না স্ট্যাম্পের কথা? না, স্ট্যাম্প আমরা চাই না, ওগুলো তো বুঝি না। আমরা তো এগুলো বুঝি না। আমরা মূর্খ বলের ভিতরে ছিলাম গাড়ি নিয়ে, তারা আমার দৌড়িয়ে নিয়ে বলতেছে 2-3 হাজার টাকা যদি দিই তাহলে আমার গাড়িটা ছেড়ে দিবে। কারণ এখানে আমি আসছিলাম, আমার গাড়িটা ডাম্পিংয়ে ঢুকে দিচ্ছে। গাড়ি 2 দিন আগে ছুটে নিয়ে গেছে। যতবার দূরবে ততবার টাকা, মানে আজকে আনছি কালকে ধরলে আবার টাকা। এছাড়াও রেকার ভাড়া বাবদ যে ৭৫০ টাকা নেওয়া হয় তা নিয়েও আছে প্রশ্ন। কারণ জব্দ গাড়ি ডাম্পিং স্টেশনে নেয়ার জন্য কখনোই রেকার ব্যবহার হয় না। চালক বা ট্রাফিক পুলিশের কেউ একজন চালিয়ে নিয়ে আসেন গাড়ি। অভিযোগ, স্ট্যাম্প ছাড়া নেওয়া টাকার পুরোটা ভাগবাটোয়ারা হয় নিজেদের মধ্যে, আর রেকার ভাড়া বাবদ আদায় করা ৭৫০ টাকার অর্ধেকের বেশি কমিশনারের ফান্ডে এবং বাকিটা ব্যয় হয় পুলিশ সদস্যদের কল্যাণ তহবিল এবং অফিস খরচ হিসেবে। তবে স্ট্যাম্প ছাড়া টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলছেন সিএমপির মুখপাত্র। স্ট্যাম্প না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমরা অ্যাডভান্স স্ট্যাম্পগুলো নিয়ে আসি, প্রত্যেকটা স্ট্যাম্প তো না দেওয়ার সুযোগ নাই। যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে দিলে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ ব্যাটারি রিকশা আটক ঘিরে এই বাণিজ্যকে চরম অনৈতিক বলছেন নাগরিক সমাজ। এটা জঘন্য একটা জিনিস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি অচিরেই যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা উচ্চমহলে আছেন তারা এই কথাগুলো কানে শুনবেন, তারা তাদের কগনাইজেন্সি এগুলো নেবেন, নিয়ে একটা ব্যবস্থার খুবই জরুরি। এবং এটা যেটা করা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর একটা অংশের সাথে করা হচ্ছে। সিএমপির হিসাবে গত জুলাই মাসে ব্যাটারি রিকশা আটক হয়েছে ৫,৬৪৭টি।
আগস্টের প্রথম 13 দিনে ২,৬৫১টি। এসবের বিপরীতে আদায় হয়েছে 2,69,68,000 টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।